আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায়। এটার কারণ কি? যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা এটা একটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের, যে আপনারা কোনো একটা প্রশ্ন করা, কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অশ্রাব্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে। কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন? আপনাকে কেউ বলেছে এগুলা? দেখেন, ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অভ্যস্ত না। তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গর্হিত কাজ করছে। আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না, বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না। আহ, যারা করছেন, ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযত হওয়া উচিত বলে আমাদের মনে হয়। আর বাকি আমরা মনে বাকিগুলি ঠিক আছে, মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে, মানে একদম। না না, সামগ্রিক বিষয়ে যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে, ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে। আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় না যে এই অপিনিয়ন গুলো তোমরা এইভাবে জানবা, হুম। এইভাবে বলবা। আপনি বলছেন যে ইনস্ট্যান্ট, আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে, তখন তো আপনি স্বাভাবিকভাবেই বুঝছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে। আবার অনেকেই এমন ভাবে আমি আপনার সাথে ফাঁদে ফেলার একমত। জন্য ভাবে এই কথাগুলো আমি বলতে আপনার থাকে। সাথে একমত যে ব্যক্তি মতামত জানাতেই পারে। আমাকে একজন বলেছেন যে মহিউদ্দিন কি এমপি সাহেব বা মন্ত্রী সাহেবদের এরকম ফোর্স করে কথা বলতো? জি স্যার, বলতাম। এগুলি ইউটিউবে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আগের পরের আমি যা করেছি এটা একটু আপনার একটু জবাবও দিলাম, কারণ এত বেশি গালাগালি আসে ভাই। এগুলি আসলে আমি একটা মতামতের জন্য, একটা প্রশ্নের জন্য যখন এখানে তাকাই, আমি দেখি যে আমার 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 ভরে গেছে হচ্ছে মানে গালাগালিতে। আমি জনাব রনির কাছে একটু আসতে চাই। জনাব নুরুল ইসলাম সাদ্দাম এটা পরিষ্কার করেছে যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কাউকে এরকম অ্যাপয়েন্ট করা হয় না, এগুলিকে উৎসাহিত করা হয় না। তিনি নিজেও এইসব ব্যাপারে আসলে খুব বেশি এরা উৎসাহ তো দেখান না। আপনার, ভাই জি আপনার ঠিকানারই দর্শক সবাই আপনাকে ভালোবেসেই কমেন্টস করে থাকে আপনার সাথে। জি 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 আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ, তিনি পরিষ্কার করেছেন। আমি একটু জনাব রনি, আমি যে জায়গায় আপনার কাছে আসতে চেয়েছিলাম যে এনসিপিতে আসলে মানে এনসিপি কোন পথে পরিচালিত হচ্ছে? মুখে একবার মধ্যপন্থা বলছে ঠিকই, কিন্তু সেই মধ্যপন্থাটাকে ক্লিয়ার হতে পারছে না, এবং ভিতরগতভাবে আমি নানাভাবে দেখতে পাচ্ছি অতিরিক্ত, কোনো কোনো সময় অতিরিক্ত ডানপন্থার দিকে ঝুঁকছে, কোনো কোনো সময় খুব পপুলিস্ট কোনো কোনো বিষয়ে যাচ্ছে। আপনি বলছেন যে জনাব মাহফুজ যে পথ দেখাচ্ছেন বা যে আদর্শ লালন করছেন তার দিকে যদি না থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। আমি 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 যদি আপনার কাছে জানতে চাই যে নেতৃত্বের জায়গায় আপনি কি মনে করেন যে এটা ভাগ 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 অলরেডি হয়েছে, বা আপনি যদি একটু এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করতেন, এনসিপির জায়গাটা। আচ্ছা, প্রথম কথা হলো এনসিপি ধরেন অভ্যুত্থানের পরে ওদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না। হুম। তো ওরা আচ্ছা। যেহেতু এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে হাজির হয়েছে, এবং অভ্যুত্থানে তো ধরেন পলিটিক্যাল নন পলিটিক্যাল, হ্যাঁ, জামাত ছাত্রদল নানা জায়গা থেকে লোকজন এসে সামিল হয়েছে। কিন্তু যেটা দরকার একটা রাজনৈতিক দলের জন্য, একটা পলিটিক্যাল ন্যারেশন দরকার, একটা পলিটিক্যাল বয়ান দরকার। সেই পলিটিক্যাল বয়ানটা তারা এখনো নির্মাণ করতে পারছে না। আর ডেফিনেটলি এই অভ্যুত্থানে এটা বড় অংশে এখানে ছাত্র শিবির ছিল, ছাত্র দলও ছিল এবং অন্যান্য দল ছিল, এবং ছাত্র শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা কিন্তু কেউ অস্বীকার করবে না। হ্যাঁ। তো এবং তারা একসাথে আন্দোলন করছে। তো এবং কিন্তু সেটা করার মধ্য দিয়ে এখানে রাজনৈতিক বয়ানের প্রস্তুতিটা খুব কম সংখ্যক মানুষেরই ছিল। যাদের ছিল, যারা দীর্ঘদিন যাবত একটা রাজনৈতিক চর্চা, রাজনৈতিক ন্যারেশন তৈরি করার কাজ করেছিল, মাহফুজ, নাহিদ তাদের মধ্যে অন্যতম। ফলে আপনি যে প্রশ্নটা করলেন নেতৃত্বের দিক থেকে নাহিদ এখানে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নেতৃত্বের বাইরেও এখানে যদি রাজনৈতিক আপনার লাইন, যদি যেটা বলেন যে রাজনীতি নির্মাণ করা, একটা ন্যারেশন নির্মাণ করা, যেটা যে বয়ানের মধ্য দিয়ে মানুষ এই রাজনীতির প্রতি আকৃষ্ট হবে, বা এই রাজনীতিটা কি, এটা কি করতে চায়, হ্যাঁ, কেন এই রাজনীতিটাকে মানুষ সমর্থন করবে, এইটা জনগণ যদি বুঝতে চায়, তাহলে যেই ধরনের বয়ান এখানে নিয়ে আসতে হবে, সেটার জন্য মাহফুজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়। এটা শুধু যে সে সরকারে আছে এই কারণে না, বলতেছি তার চিন্তা ভাবনার কারণ, তার চিন্তা ভাবনার একটা প্রভাব আছে। কিন্তু মাহফুজ এখানে খুবই ডমিনেন্ট এই এনসিপিতে, বা তার প্রচুর লোকজন আছে আমি সেটা বলবো না। কিন্তু আমি বলতেছি মাহফুজের যে চিন্তাটা, তার যেহেতু এক ধরনের চিন্তা আছে আগের থেকেই, ফলে এই চিন্তাটার একটা গুরুত্ব এনসিপির কাছে আছে। কিন্তু এনসিপি আবার যখন মাঠে কাজ করতে যায়, তার তো হিউজ রেডিমেড জনসমর্থন লাগে। সেই জনসমর্থনের ক্ষেত্রে দেখা গেছে জামাত শিবিরের লোকজন বা জামাতের লোকজন, হ্যাঁ, তাদেরকে সহযোগিতা করতে এতদিন, হ্যাঁ, নানাভাবে সহযোগিতা করতো। ফলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা হুম সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে ছিল। কিন্তু দেখতেছে তারা, বিশেষ করে লন্ডন সফরের পরে, হুম যেখানে
যখন তারা দেখতেছিল যে এখানে একটা ভালো রাজনৈতিক লড়াই হবে, বিএনপির সাথে তাদের একটা ভালো ফাইট হবে, বিএনপিকে তারা ব্ল্যাঙ্ক চেক দিবে না, বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে ফেলবে, তো সেখানে যায়া যখন লন্ডন সফরের পরে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত সিমিলার বক্তব্য দিচ্ছে, একই জায়গায় চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো এনসিপি একটু আলাদা হয়ে গেল, এনসিপি একটু একটু চাপে পড়ে গেল। সেই চাপ এখন এইটা জামাত কৌশল আকারে করুক বা যে কারণেই করুক, এইটা করার মধ্য দিয়ে এটার জন্য এনসিপি প্রস্তুত ছিল না, এটা মনে হচ্ছে, এটা সাদা চোখে দেখা যাচ্ছে। জি তো সেই অপ্রস্তুতিটা কাটায় ওঠার জন্য ডেফিনেটলি তারা মনে করলো যে তাহলে এই ধরনের রিলাই করা যায় না, এরকম একটা ফোর্সের উপর তার ডিপেন্ড করা যাবে না। আবার এই ফোর্সটা এখানকার ধরেন জামাত ইসলামের উপর যে পরিমাণ অত্যাচার 15 বছরে করা হয়েছে, হ্যাঁ, এবং 71-এর পরে যাদের জন্ম তাদেরকে যুদ্ধ অপরাধের ট্যাগ দেওয়া হয়েছে এবং জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করার একটা কালচারে পরিণত করা হয়েছে। রাইট। কিন্তু এইটার ক্ষেত্রে শুধু যে আওয়ামী লীগ একা দায়ী তা না, এতদূর পর্যন্ত ছিল রনি, ইন্টারেস্টিং, এটা এতদূর পর্যন্ত ছিল বিশ্বজিৎকে যখন হত্যা করা হয় তখনও তাকে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, মানে শিবিরের ট্যাগ দেওয়া হয়। তো ও বারবার বলতেছিল যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি শিবির না, হ্যাঁ, মানে রক্তাক্ত ভিডিওটা দেখা যায় না, হ্যাঁ, তো এটা রাইট। সো এটার জন্য আওয়ামী লীগকে আমরা সবাই চিনি জানি, কিন্তু এটার দায় কি জামাত ইসলামের নাই? আমি মনে করি জামাত ইসলামের আছে। কেন আছে? জামাত ইসলাম এই জন্য আমি বলি, দেখেন এই যে রং সাইড অফ হিস্ট্রিতে ধরেন আপনি চলে গেছেন, একটা অঙ্কে আপনি ভুল করছেন 71 সালে, তারপরে এই কোর্সটা কারেক্ট করার উদ্যোগ আপনি কি নিচ্ছেন? হ্যাঁ, এখন রং সাইড অফ হিস্ট্রিতে আপনি যখন চলে যান তখন আপনার রাজনীতিতে ফেরার কি আর কোনো অপশন নাই? অবশ্যই অপশন আছে। পৃথিবী থেকে এই নজির আর নাই যে একটা ঐতিহাসিক মুভমেন্টে একটা দল একটা ভুল পজিশনে থেকে ফাংশন করছে এবং এরপরে সে আর কামব্যাক করে নাই, করছে। সেটা কিভাবে কামব্যাক করে? সে কামব্যাক করে হলো যে ধরেন যেই বাস্তবতার মধ্যে, যে সিচুয়েশনের মধ্যে, পূর্ব পাকিস্তানের যে সিচুয়েশনের মধ্যে সে যে মানে পূর্ব পাকিস্তানের রিয়েলিটির মধ্যে সে ধরেন একটা পজিশন নিছে, যে এটা ঐতিহাসিকভাবে আমরা বলতেছি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। তারপরে বাংলাদেশের যে রিয়ালিটি, এই রিয়ালিটিকে সে আত্মস্থ করে নাই। এই রিয়ালিটিকে সে যদি আত্মস্থ করতো তাহলে সে করতো কি, এই রং সাইড থেকে রাইট সাইডে আনার জন্য দুইটা পদ্ধতি। জনাব রনি, আপনার বক্তব্য পরিষ্কার, আমি পরিষ্কার হয় নাই, দুইটা পদ্ধতি বইলা দেই তাইলে পরিষ্কার হবে। দুইটা পদ্ধতি, একটা হলো নতুন ইভেন্ট ক্রিয়েট করা যেটা 71-কে ছাপাইয়া যাবে, ইদার নতুন ইভেন্ট ক্রিয়েট করা, অর আপনার পজিশন যে ভুল ছিল সেইটা কায় মনোবাক্যে স্বীকার করে সাদা দিলে আইসা দাঁড়ানো যে ওইটা ভুল ছিল, আমি বাদ দিছি, আমি এখন এই লাইনে আসছি, অথবা 71-এর চেয়ে বড় ইভেন্ট তৈরি করে আপনি যে রাইট ছিলেন, আপনি যে মনে করছেন 71-এ পাকিস্তানের সাথে থাকতে হবে কারণ এটা ভারতের উপনিবেশ হবে, আপনার এই পজিশন যে রাইট ছিল এটা কায়েম করার জন্য আপনাকে 24-এর অভ্যুত্থান জামাত শিবিরের ব্যানারে হইলে হইতো। কিন্তু এটা যেহেতু অভ্যুত্থানটা সর্বদলীয় হয়েছে, নন পলিটিক্যাল ব্যানারে হয়েছে, যেই কারণে আপনার ওই পজিশনটা এখনো পর্যন্ত মানে আপনার ওই পজিশনের বিতর্কটা এখনো পর্যন্ত রেলিভেন্ট রয়ে গেছে। 71 প্রশ্ন আপনাকে ডিল করে আগাইতে হবে। আমার মনে হয় যে রনি আপনার বক্তব্য সেলফ এক্সপ্লেনেটরি, দর্শকরা নিশ্চয়ই এটা অনেকখানি বুঝছেন। আমি